হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস এর 6th সেমিস্টার ডিএসই পলিটিক্যাল সায়েন্স একবারে স্মার্ট সাজেশন 2025 নিয়ে। পরীক্ষার শেষ মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমাদের স্মার্টভাবে পড়াশোনা করতে হবে, তার কারণ সময় কিন্তু হাতে একেবারে কম। মাত্র আর হাতে গুণাগুনতি 7 থেকে 8 দিন বাকি রয়েছে আমাদের চূড়ান্ত পরীক্ষা প্রস্তুতির। তো এই সময় দাঁড়িয়ে একেবারে স্মার্ট ওয়ার্ক করো। স্মার্ট ওয়ার্ক করলে একেবারে কম প্রশ্ন পড়ে একেবারে বাজিমাত করে দাও একদম শেষ মুহূর্তে। তো আমি আজকে মাত্র 8টা প্রশ্ন দেবো তোমাদের 6 মার্কসের, এবং তার মধ্যে থেকে তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি পার সাবজেক্ট হচ্ছে 199 রুপিসের বিনিময়ে তোমরা সমস্ত সাবজেক্টের নোটসপত্র পেতে পারো। তো একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে বলতে পারো আমরা পরীক্ষা যে সিবিসিএস এর একদম লাস্ট সেমিস্টারের পরীক্ষা, এটা কিন্তু আমাদের কাছে অপারেশন সিন্দুরের ন্যায়, ঠিক আছে? কারণ বলতে পারো এটা সত্যি আমাদের একটা প্রস্তুতি, একটা অপারেশন। এবং এই জায়গায় দাঁড়িয়ে S400 এর মতো একটা সাজেশন আমাদের প্রয়োজন, অর্থাৎ এখানে সুদর্শন চক্র সাজেশন আমাদের প্রয়োজন, এখানে বলতে পারো ব্রহ্মসের মতো একটা মিসাইল আমাদের প্রয়োজন। একবার লাস্ট মুহূর্তে দাঁড়িয়ে আমরা 8টা প্রশ্ন তোমাদেরকে দেব, একেবারে বাছা বাছা পরীক্ষায় আসার মতন 8টা প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, এবং তোমার বন্ধু বান্ধব যারা প্রত্যেকে সিবিসিএস এর আন্ডারে রয়েছে তাদেরকে অবশ্যই আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। চলো শুরু করছি আজকের একেবারে 100% কমন 6 মার্কসের সাজেশনগুলো। দেখো, 1992 সালের 73তম সংবিধান সংশোধনী আইনের ওপর আলোচনা, এই প্রশ্নটা তো আমরা অলরেডি আমি লাস্ট ক্লাসে বলেছিলাম এটা 12 নম্বরের জন্য পড়বে, সুতরাং 12 নম্বরের জন্য পড়লে এখানে আর আমি রাখছি না এই প্রশ্নটাকে। এইবার আমাদের দুটো প্রশ্ন আমি দিচ্ছি, দুটোর মধ্যে একটা আসবেই। সেটা হচ্ছে, এটা আমার প্রশ্ন 1 নম্বরে, যেটা হচ্ছে 1957 সালের বলবন্ত রায় মেহতা কমিটির প্রধান সুপারিশগুলো আলোচনা করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবেই। ওকে, এবার বাই চান্স যদি কোনো কারণবশত এই প্রশ্নটা দিল না, তাহলে তুমি 2 নম্বরে এই প্রশ্নটাকে রাখতে পারো, আসবেই। এখানে দুটা কমিটির সুপারিশ আছে, একটা বলবন্ত রায় মেহতা কমিটির সুপারিশ, আর এটা 1979 সালের অশোক মেহতা কমিটির প্রধান সুপারিশগুলি ব্যাখ্যা করো। এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে 100% কিন্তু তোমার আসবেই আসবে। ক্লিয়ার? পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 3 নম্বর আমার পছন্দের প্রশ্ন, বলতে পারো একেবারে 5টা স্টার যুক্ত প্রশ্ন। ভারতের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা তো আমি তোমাদের দিয়েছি, এখান থেকে দিয়েছি, আর ওখানে বলেছিলাম আমি 12 নম্বরের 3টে প্রশ্ন আগের দিন পড়তে বলেছিলাম। তো সেখানে সর্বমোট 4টা প্রশ্ন, এখান থেকে দুটো প্রশ্ন তোমরা কমন পাবে মিলে। এবার দেখা যাচ্ছে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা কার্যাবলী, এটা কিন্তু 12তেও যেতে পারে, আবার 6এও আসতে পারে। একইভাবে ওখান থেকেও কিছু প্রশ্ন এখানে আসতে পারে, আবার এখান থেকে ওখানেও যেতে পারে। সুতরাং এই প্রশ্নটাও কিন্তু বাদ দেওয়ার মতো প্রশ্ন নয়, সুতরাং ভালো করে পড়বে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলী। ক্লিয়ার? নেক্সট আমার পছন্দের 4 নম্বর প্রশ্ন, গ্রাম সভা বলতে কি বোঝায়, ইহার কার্যাবলী উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার মেরে রাখো, আসবেই পরীক্ষায়। এবং গ্রাম সংসদ 5 নম্বরে আমি রাখবো, এবং এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার সম্ভাবনা একেবারে 100 থেকে 200% এটা বলতে পারো। ক্লিয়ার? চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন যেটা আমাদের 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভার গঠন ও ক্ষমতা কার্যাবলী আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের এটা কোশ্চেন 7 নম্বরে আমি রাখছি, ভারতের তৃণমূল স্তরে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। আবার বলছি, ভারতের তৃণমূল স্তরে বিকেন্দ্রীকৃত পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5টা স্টার মেরে দাও। এবং আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন আমি রাখবো, গ্রাম সংসদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা। এটা 8 নম্বর প্রশ্ন। বাকি এই দুটো প্রশ্ন আমরা এদিক ওদিক করে কিন্তু পড়ে নিয়েছি। সুতরাং এই যে আজকের যে সাজেশনটা দিলাম, তোমাদের 8টা প্রশ্ন পড়ে গেলেই তোমরা কিন্তু একেবারে 6টা প্রশ্ন কমন পাবে, লিখতে হবে 4টা প্রশ্ন। এই যে 8টা প্রশ্ন বলে দিলাম, এই 8টা প্রশ্ন থেকে তুমি কিন্তু একটা প্রশ্ন বাদ দিতে পারবে না, তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে।
ঠিক আছে, রিস্ক হয়ে যাবে। যেমন S-400 সবসময় নজরদারি রাখে আমাদের যে বাইরের কোনো শত্রু যেন ডাইরেক্ট অ্যাটাক করতে আমাদের না পারে। ঠিক একইভাবে যদি আমরা এই 8টা প্রশ্ন যদি পড়ে যাই 6 মার্কসের, S-400 এর মতো কাজ করবে বলতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্টস একেবারে শেষ মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের বলে দিচ্ছি, অনেক বাছা বাছা প্রশ্ন, অনেক ঘেটে, অনেক সিলেবাস দেখে, অনেক কোশ্চেন্স দেখে তৈরি করা এই সাজেশনটা একেবারে ব্রহ্মোস সাজেশন তোমাদের কাছে বলতে পারো। এই সাজেশনটা ভালো করে দেখে যাও। একেবারে আমি বলছি যে নিশ্চিন্তভাবে ভালো মতো পরীক্ষা দাও, কোনো অসুবিধা তোমাদের হবে না, এতটুকু আমি কথা দিচ্ছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে একেবারে 3 মার্কসের একেবারে লাস্ট মিনিট সাজেশনগুলো নিয়ে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো সাজেশনস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।